6-7 মাস যাবত কোমরে ব্যথা। তা আমি এমআরআই করাই নাই, ফেসবুকের মাধ্যমে ইউএস হেলথ কেয়ার সেন্টার চৌয়াট্টা সিলেট পয়েন্টে আমি আসি। এখানে আসার পর আমি প্রাথমিকভাবে স্যারের সাথে আমার নির্দেশনাগুলো বলি, আমার সমস্যাগুলো বলি, পরে স্যারের ট্রিটমেন্টের উপরে আজকে সিদ্ধান্ত হয়। ওষুধ কিছু দিয়েছেন আর আমার অ্যাকুপাংচারের জন্য পরামর্শ দেন। আমি প্রথমে একটা অ্যাকুপাংচার দিই। প্রথমটা দেওয়ার পর থেকেই আমার উপলব্ধি হচ্ছে যে আস্তে 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 আমার ইমপ্রুভের দিকে যায়। দ্বিতীয়টা নেওয়ার পরে আমি 80% ইমপ্রুভ। আজকে আমি তৃতীয়টা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, পরিবারের সাথে সবাই সুস্থ আছেন। তো সচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই ভিডিওটি করা। এই ভিডিওটি হচ্ছে পিএলআইডি জনিত যাদের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারে আসবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব পিএলআইডি হইলে কি কি সমস্যা হয়, কিভাবে বুঝবেন যে আপনার পিএলআইডি সমস্যা আছে কিনা, এবং পিএলআইডি ট্রিটমেন্ট কি, আমরা কিভাবে পিএলআইডির ক্ষেত্রে ট্রিটমেন্ট করে থাকি, কি কি থেরাপি দিয়ে থাকি, এবং আমাদের পেশেন্টরা কতদিনের ভিতরে পিএলআইডি থেকে রিকভার করতে পারে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন। এবং আমাদের সাথে একজন পিএলআইডির পেশেন্ট উপস্থিত আছেন, আমরা ওনার মতামত জেনে নিব যে উনি আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে, থেরাপি নিয়ে উনি এখন কেমন আছেন। তো প্রথমে বলি সুপ্রিয় দর্শক শ্রোতা যে পিএলআইডি আপনি কিভাবে বুঝবেন। আপনার যদি কোমরে ব্যথা থাকে এবং এই ব্যথাটা যদি পায়ের পিছন দিক দিয়ে নিচ পর্যন্ত নেমে যায়, বা হাঁটতে গেলে যদি পায়ের পিছনে টান লাগে বা চিনচিন করে, ঝিনঝিন করে, এবং ব্যথা এত তীব্র হয় যে আপনি রাত্রে ঘুমাতে পারেন না বা হাঁটতে পারেন না, তাহলে বুঝতে হবে যে আপনার অবশ্যই প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টেবরাল ডিস্কস বা ডিস্কগুলো হার্নিয়েটেড হতে পারে। এটা হচ্ছে প্রাথমিক স্টেজ বোঝার জন্য পিএলআইডি। এরপরে এমআরআই যদি আপনি করাতে পারেন তাহলে এখান থেকে স্পষ্টভাবে পিএলআইডিটা আমরা শনাক্ত করতে পারি। তো এমনই একজন পেশেন্ট আমার সাথে উপস্থিত আছেন, তো আমরা প্রথমে ওনার একটু পরিচয়টা জেনে নিব। আসসালামু আলাইকুম, আমি সমীরণ বিশ্বাস। আমার নিজ জেলা হবিগঞ্জ, মাধবপুর থানা। আমার আজকে 6-7 মাস যাবত কোমরে ব্যথা। তা আমি এমআরআই করাই নাই, ফেসবুকের মাধ্যমে ইউএস হেলথ কেয়ার সেন্টার চৌয়াট্টা সিলেট পয়েন্টে আমি আসি। এখানে আসার পর আমি প্রাথমিকভাবে স্যারের সাথে আমার নির্দেশনাগুলো বলি, আমার সমস্যাগুলো বলি, পরে স্যারের ট্রিটমেন্টের উপরে আজকে সিদ্ধান্ত হয়। ওষুধ কিছু দিয়েছেন আর আমার অ্যাকুপাংচারের জন্য পরামর্শ দেন। আমি প্রথমে একটা অ্যাকুপাংচার দিই। প্রথমটা দেওয়ার পর থেকেই আমার উপলব্ধি হচ্ছে যে আস্তে 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 আমার ইমপ্রুভের দিকে যায়। দ্বিতীয়টা নেওয়ার পরে আমি 80% ইমপ্রুভ। আজকে আমি তৃতীয়টা নিয়ে আসছি। আমার সাজেস্ট হলো, যারা আমরা এই অবস্থার মধ্যে আছি, এই কোমরের ব্যথা, স্যারে যেটা বললেন কোমরের ব্যথা বা আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে, আপনারা এখানে যোগাযোগ করেন, আসেন, দেখেন। আমার ভালো লাগছে, আমার উপকৃত হয়েছি। আমি সবাইকে সাজেস্ট করবো হ্যাঁ ইউএস হেলথ কেয়ার সেন্টারে আসার জন্য, পরামর্শের জন্য। সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো আপনি যখন প্রথমে আসছিলেন আমাদের সেন্টারে, আপনার ব্যথা কি শুধু কোমরে ছিল নাকি পায়ের নিচেও যেত? আপনার আমার পায়ের নিচে যায় না, যায় নাই? প্রথমে আমার কোমরে শুধু কোমরে ছিল, তাই না? মেইন সমস্যা আমি গুরুত্ব দিছি বেশি এই জি। জিনিসটা, যার কারণে আমার এত কষ্ট হচ্ছে না, মোটামুটি জি। সুস্থ। তো যাদের কোমরের সমস্যা আছে তাদেরকে আমি আর দুইটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে, তারা মাস্ট বি কোনো ভারী জাতীয় কাজ করবেন না, বা কোমর বাঁকা করে কোনো কাজ করা যাবে না। অনেক সময় দেখা যায় পারিবারিক কাজ বা কর্মক্ষেত্রে কাজের জন্য আমাদের কোমর বাঁকা করে কাজ করা লাগে, বা অনেক হাঁটা চলাচল করা লাগে। যাদের কোমরে সমস্যা আছে বা পিএলআইডি জনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলা মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।